জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠান। পুরস্কার প্রাপ্তদের তালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে পুরস্কার প্রাপ্তদের নাম জানানো হয়। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন খালেদা জিয়া, মেজর মোহাম্মদ আব্দুল জলিল, ডক্টর জহুরুল করিম, ডক্টর আশরাফ সিদ্দিকী, হানিফ সংকেত, কণ্ঠশিল্পী বশির আহমেদ, ক্রীড়া সংগঠক জোবেরা রহমান লিনু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মোহাম্মদ সাইদুল হক, কাজী ফজলুর রহমান, ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক MA রহিম, অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং আব্দুল মুকিত মজুমদার। তাদের মধ্যে কয়েকজনকে মরণোত্তর এই সম্মাননা দেয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা PKSF, গণস্বাস্থ্য কেন্দ্র এবং SOS চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। জাতীয় জীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 1977 সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরস্কার দিচ্ছে সরকার। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।